রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পেয়ে যাবে, এই মাস যে ব্যক্তি পেয়ে যাবে, পেয়েছেন আপনারা? পেয়েছেন? আলহামদুলিল্লাহ বলুন। এই মাস যারা পেয়ে যাবে, ফামান শাহিদা ফালিয়াসমহু, এই মাস যারা পেয়ে যাবে তারা রোজা রাখবে। এই মাস যারা পেয়ে যাবে তারা রোজা রাখবে। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান, যে ব্যক্তি আল্লাহর এই হুকুমটা মানবে। কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের এই রমজান মাসের এই হুকুমটি যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আজকে থেকে তওবা করো আমার উম্মতেরা, আমার আখিরি উম্মতেরা, রোজা রাত তোমাদেরকে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান আপনি রোজা রেখেছেন। রোজা হল ইসলামের চতুর্থ স্তম্ভ। কয় নম্বর স্তম্ভ? না, 2 নম্বর স্তম্ভ। 2 না, 3। কালিমা, নামাজ, রোজা, 3 নম্বর স্তম্ভ রোজা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় নম্বর বললাম? 1। কয় নম্বর বললাম? 1। নামাজ, আমরা এখন কেন এসেছি? কেন এসেছি? নামাজের জন্য এসেছি। তাহলে কয় নম্বর হলো? 2। আমরা কি অবস্থায় এসেছি? আলহামদুলিল্লাহ বলুন। কয় নাম্বার কমপ্লিট? কয় নাম্বার কমপ্লিট? আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। 4 নাম্বার হলো যাকাত। 4 নাম্বার যাকাত। 4 নাম্বার যাকাত। তাহলে কালিমার হুকুম, আমরা বেঈমান না হয়ে ইমানদার হয়ে গেলাম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি না থেকে কি হয়ে গেলাম? মুসলমান। কি হয়ে গেলাম? কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। মুসলমান না হলে নামাজ আদায় করতে আসতে পারতাম? রোজা রাখতে পারতাম না। তাহলে কালিমা, নামাজ, রোজা 3টা কমপ্লিট। এবার আসেন যাকাত। কয় নাম্বার? 4 নাম্বার যাকাত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমাদের যাকাত ফকিরদেরকে দিবে। অসহায় যারা, নাই কিছু নাই, নিঃস্ব, ফকির, অসহায়, তাদেরকে দিবে। যাদের কিছুই নেই, অসহায়। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবে। আছে অনেক কিছু, দেখলে বোঝা যায় আছে, আসলে পেটে খাবার নাই, চিকিৎসা নেই, কাপড় নাই, ভরণ পোষণ নেই, চিকিৎসা নেই, সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত, এই লোকটাকে মিসকিন বলে। আল্লাহ বলছেন মাসাকিন, তোমাদের যাকাতের অর্থ মিসকিনদেরকে দিবে। কয় নাম্বার ফরজ এটা? কয় নাম্বার? 4 নাম্বার ফরজ যাকাত। কয় নাম্বার? যাকাত 4 নাম্বার ফরজ। ওয়াল আমিলিন আলাইহা, রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন হবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন হওয়ার কারণ হলো, আপনি যাকাত রাষ্ট্রের থেকে নেবেন। কার থেকে? যাকাত রাষ্ট্রের থেকে নেবেন। আপনাকে কাউকে মাথা নোয়া কুর্নিশ জানাতে হবে না, কারো কাছে নত হতে হবে না, ঘন ঘন সালাম দিতে হবে না। রাষ্ট্রের থেকে যেরকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পান, যাকাতের অর্থ থেকেও রাষ্ট্রীয় সুবিধা পাবেন, রাষ্ট্রীয় সহযোগিতা পাবেন। আপনার যা যা অভাব আছে রাষ্ট্রের কাছে আবেদন করবেন, অথবা রাষ্ট্র খবর নিয়ে, খোঁজ নিয়ে আপনার অভাব পুরা করে দিবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ধনী বান্দাদের থেকে যেভাবে ভ্যাট আর ট্যাক্স আদায় করে সরকার, বলতে হয় না, অনুমতি নিতে হয় না, নির্দিষ্ট হারে যাকাতের অর্থ যাকাতের ফান্ডে জমা হয়ে যাবে।
জাকাতের অর্থ জাকাতের ফান্ডে জমা হয়ে যাবে। এরপরে মুমিন নিজের হাতে যে সম্পদ থাকবে এই সম্পদগুলো জাকাত আদায়কারী সংস্থার হাতে তুলে দিবে। সে যেহেতু জানে সম্পদের মালিক কে, সম্পদের মালিক আল্লাহ, দিয়েছেন আল্লাহ, নিয়ে যাওয়ার ক্ষমতাও রাখেন আল্লাহ। তিনটি কথা আপনি স্বীকার করলেন, এই তিনটির মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক কে? দিয়েছেন কে? নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন কে? ধনী বানিয়েছেন কে? আবার গরিব বানাতে পারেন কে? এগুলো যেহেতু স্বীকার করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সম্পদের ভিতরে 40 ভাগের 1 ভাগ একটা জাকাতের অংশ রেখেছি, ওটা কিন্তু তোমার না। যেমন মুরগি কাটলে উজুরি খায় না, উজুরি খায়, মুরগির উজুরি আতুরি ওগুলো খায় না। আবার গরু জবাই করলে ভিতরের অনেক জিনিসই ফেলে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে আমি যে সম্পদ দিয়েছি, সম্পদের মধ্যে বছরে এমন একটা সম্পদের একটা অংশ রয়েছে সেটা তুমি খেতে পারবে না, তোমার সম্পদের সাথে মিলাতে পারবে না। হিসাব করে গুনে গুনে রক্ত যেরকম গোস্ত থেকে ধুয়ে ধুয়ে সাদা হওয়া পর্যন্ত গোস্তটা ধোয়ার পরে রান্না অথবা ভুনা করো, তোমার সম্পদটাকে গুনে গুনে সব বাছাই করে অন্যের হকগুলো দিয়ে দাও। এই হকগুলো দিয়ে দেওয়ার পরে বাকিটা তোমাকে আমি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। বাড়ায় দিবেন কে? যা দিয়েছেন কে? বাড়ায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? তার আছে না নাই? তাহলে সম্পদের মালিক আল্লাহ, বারবার বলেন সম্পদের মালিক আল্লাহ। যাকাত চাইলেই বলেন যে যাকাতের হক হয় না, তার মানে এইবার দিতে চান না। ওই যে তালাকের মাসালার মতো, বউ বিয়ে করেছেন, এক কথায় বাস নিয়ে আসছেন, আর কোনো আপত্তি বিপত্তি নেই। হুজুর আমি তো 3 বার বলছিলাম, 4 বার কি বলতে হইতো, আমি তো আমিন বলছি, তারপরে কবুল বলতে হইতো, এত কিছু জিজ্ঞাসা করেন নেই। তালাক দেওয়ার পরে বলছেন এটা আমি মানতে আসলে প্রস্তুত না। কোন রকম দেখেন ধরে রাখা যায় কিনা, কোন রকম পেঁচায় রাখা যায় কিনা। আসলে এই যাকাতের টাকা পেঁচায় ধরে কোন রকম রাখার সুযোগ নাই। এটা আপনার সম্পদ না, এটা অন্যজনের সম্পদ। 8 খাতে যাকাত ব্যয় করতে হবে। 8 খাতের মধ্যে প্রথম নাম্বার হলো যারা অসহায়। যারা যাকাতের অর্থ দিবেন, যাকাতের কাপড় কিনে দিলে হবে না। যাকাত দিয়ে আপনি যেন তেন যা কিছু যা খুশি তা করলে হবে না। যাকাত দিয়ে এমন সহযোগিতা করতে হবে যেন যাকাত প্রাপ্ত ব্যক্তি, যাকাত পাওয়া ব্যক্তি, যাকাত পানেওয়ালা ব্যক্তির উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত দিবে মিসকিনদেরকে, ওয়ালা আমিলিন আলাইহা। যাকাত কালেক্টর যারা থাকবে, অফিসার যারা থাকবে, তাদের বেতন যাকাতের অর্থ থেকে দেয়া যাবে। 1 নাম্বার অভাবী লোকদেরকে যাকাত দিবে, 2 নাম্বার মিসকিনদেরকে দিবে, 3 নাম্বার যাকাতের অর্থ কালেকশন করে এবং ব্যয় করে, তার মানে অফিসার, কর্মচারী, কর্মকর্তা, তাদের বেতন, তাদের অফিস খরচ এইখান থেকে হবে। কে বলেছেন? আল্লাহ। এরপরে বলেছেন আল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় জয় করতে হয়, মন জয় করতে হয়, তাকে যদি আমি যাকাত দিয়ে ভালোবাসি, যাকাত দিয়ে কাছে রাখি, যাকাত দিয়ে যদি তাকে কাছে টানতে পারি, সে হয়তো মুসলমান হতে পারে, মুমিন হতে পারে, ইসলামের পথে আসতে পারে, মন সন্তুষ্ট হতে পারে, ইকামতের দিনে আসতে পারে, ইসলামী আন্দোলনে আসতে পারে। গরিব অসহায় লোকটাকে যদি যাকাতের টাকা দিয়ে উপকার করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। অনেক ধনী লোকেরা বলতে চায় না, তাদের মুখে এইরকম সাহস নাই, তাদের বুকে এইরকম সাহস নাই, এইরকম কথা তারা বলতে সাহস পায় না, কারণ তাদের সন্তান আছে। ধনী লোকের সন্তান আছে, গরিবেরও আছে, গরিবেরও আসেনি। ধনী লোকের সন্তান আছে, তার প্রেস্টিজ আছে, তার মাল আছে, তার ব্যবসা আছে, এই জন্য সে বলতে সাহস পায় না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, কিন্তু গরিব লোকটা বলতে সাহস পায়, কিন্তু অভাবের তাড়নায় তাকে আমি খুঁজে পাই না। তাকে যাকাতের অর্থ যদি দেই, আমি তাকে কাছে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় জয় করার দরকার, মন জয় করার জন্য যাকাতের একটা খাতার জন্য রইল। আল্লাহু আকবার। সিস্টেম আছে না নাই? সিস্টেম আছে না নাই?
কাজের বুয়ারে আজীবন রাখার জন্য যাকাত দিবেন, এই নিয়ত করলে হবে না। কাজের ছেলেরে আজীবন রাখার জন্য যাকাত দিবেন বা বাজার করাবার জন্য যাকাত দিবেন, এই নিয়ত করলে হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের পথে, দ্বীনের পথে আকৃষ্ট করার জন্য, তার মন জয় করার জন্য যাকাত দিবেন। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যাকাতের সাথে সম্পৃক্ত দায়িত্বশীল ব্যক্তিদের, 4 নম্বর হলো মন জয় করার জন্য অফির রিকাব, কারারুদ্ধ মানুষকে কারাগার থেকে বের করার জন্য, অন্যায়ভাবে কারারুদ্ধ, অন্যায়ভাবে জেলে আছে, অন্যায়ভাবে মজলুমের জুলমের শিকার আছে, অথবা গোলাম হয়ে আছে, জালিমের জিনজিরে আবদ্ধ, টাকা ছাড়া ছুটে না, যাকাতের টাকা দিয়ে তাকে ছাড়াই আনো। সুবহানাল্লাহ, আসেনি যাকাতের কথা, আসেনি? সূরা তাওবা 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 নম্বর বিধান দিলেন, 5 নম্বর বিধান দিলেন কারামুক্তির জন্য, গোলাম আজাদ করার জন্য। 6 নম্বর হলো ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য 10 টাকা, 5 টাকা, 9 টাকা, 6 টাকা দিলে ঋণ শোধ হবে না। ডেকে বলতে হবে, ভাতিজা কয় টাকা ঋণ? ভাতিজা কয় টাকা ঋণ আছো? ভাতিজা বলবে 10,000। এবছর অন্য জায়গায় যাকাত না দিয়া সাধারণ দান করেন, 20, 50, 40, 100, 200 দান করেন। ভাতিজাকে 10,000 টাকা হাতে দিয়া বলেন না তোমার হাতে দিতে চাইছি, দিব না, কারণ তোমার অভাব আছে। 10,000 টাকা পানাদার লোকদেরকে ডেকে নিয়ে আসেন। ঋণ যেই ব্যক্তির কাছে, যার জন্য সে ঘুমাতে পারে না, যার জন্য প্রেস্টিজ বাঁচে না, যার জন্য সে চলতে পারে না, ঋণ ওই পাওনাওয়ালা লোকদেরকে ডেকে তার হাতে 10,000 ধরায় দেন। এরপরে বলেন ভাতিজা আবার প্রয়োজনে আগামী বছর খোঁজ নিবে, আগামী বছর 50,000 টাকা দিয়া ছোট্ট দোকান ধরায় দেন। এটা হলো যাকাতের হক, এটা হলো যাকাত। যাকাতের উদ্দেশ্য হলো ধনী গরিব গরিব থাকবে না, ধনী ব্যক্তি ধনী থাকবে, গরিব গরিব থাকবে না। সমর্থন করেছে, ঠিক কিনা? মৃত্যুদণ্ড 1000 বার দিল এটা শাস্তি হবে না যতক্ষণ পর্যন্ত গেরে পাথর দিয়ে ওকে
কার্যকর করা না হবে। এটা আল্লাহর বিধান। এই বিধান যদি বাইতুল মুকাররমের সামনে বাস্তবায়িত হয়, সংসদের সামনে বাস্তবায়িত হয়, ওপেন মানিক মিয়া এভিনিউর সামনে যদি বাস্তবায়িত হয়, সারা বাংলাদেশের জেনাখরার মক্খর এরা পালাতে বাধ্য হবে, হয় হেদায়েত হবে না দুনিয়া থেকে পালাবে, ঠিক কিনা? কিন্তু আফসোস, এটা অপরাধ জিয়ে রাখা, অপরাধ জিয়ে রাখা। ফাঁসি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, কি হবে তাতে? এরকম ফাঁসি তো কতজনের হয়েছে। অপরাধ দমন হবে না, অপরাধ নির্মূল হবে না। আল্লাহ চাইলে ফাঁসির আদেশ দিতে পারতেন, ফাঁসির আদেশ দেন নাই। তিনি বলেছেন লোকালয়ে দাওয়াত দাও, অন্তত আগে থেকে আগে সব জায়গায় ঘোষণা হয়ে যাবে অমুক জায়গায় জেনাকারীর শাস্তি হবে, তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শক্তিশালী লোকের হাতে পাথর দেওয়া হবে, পাথর ব্যাগ ধরে বস্তা ভরে রাখা হবে, ফুল স্প্রিটে পাথর মাথা থেকে তার পুরো বডি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। একটা শাস্তি হোক, আর কোনোদিন ওই রকম আসিয়া নির্যাতিত হবে না, মা ধর্ষিত হবে না, মেয়ে ধর্ষিত হবে না, স্ত্রীকে গাড়ি থেকে স্বামীকে বেঁধে ধর্ষণ করবে না, এইরকম অকারেন্স আর কখনো ঘটবে না। আমরা দেখেছি আল্লাহর বিধান না মানার কারণে দিন দিন এগুলো বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ছিনতাই চুরি যারা করেছে এরকম এরকম চোর আছে না? আছে না? জেলখানা ভরা আছে, অনেক আছে, প্রতিদিন ধরছে, শাস্তি হচ্ছে না। চাঁদাবাজি হচ্ছে, শাস্তি হচ্ছে না। এর থেকে কি টাকা পয়সা খাওয়া হচ্ছে, হাজিরা নেওয়া হচ্ছে, টাকা খাওয়া হচ্ছে, হাজিরা দেওয়া হচ্ছে, টাকা খাওয়া হচ্ছে, ডেটের পর ডেট পাস করা হচ্ছে, টাকা খাওয়া হচ্ছে। আবার এর চাঁদার বাণিজ্য চলছে, গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য, এগুলো চলছে নাকি চলছে না? চলছে। পুলিশেরও হচ্ছে, ডিফেন্সেরও হচ্ছে, প্রশাসনের হচ্ছে, অফিসারের হচ্ছে, দলীয় নেতাকর্মীদেরকে হয় না? হয় কি হয় না? হয়। 12,000 দেন, 22,000 দেন, 40,000 দেন, 2 লাখ দেন, তারপরে দেন আমার মুখে দেন। অফিস পর্যন্ত যেতে যেতে যেই পর্যন্ত দেওয়া লাগে বাকিটা নিজেদের পকেটেই থাকবে। তারপরে জামিন হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এত কিছু করতে হবে না। চোর ধরা পড়বে, উপযুক্ত প্রমাণ যদি হয় যে সে পেশাগত চোর, পেশাগত চোর, নেশাগ্রস্ত চোর, তাহলে তার হাত কেটে দাও। একটা হাত একবার কাটা হলে মোহাম্মদপুর তো দূরের কথা, ঢাকা শহরে আর কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর বিধান যে মানতে চান না, আল্লাহর বিধান যে মানতে চান না। হুজুর তালাক হইছে, হুজুর তালাক হইছে, বলে আপনি কি বলছেন? আমি তো 3 তালাক বলছি। আর কি বলছেন? 3 তালাক একবারে সাফা করে দিলাম, 3 তালাক বাইন দিয়ে দিলাম, যা বাইরে যা, আমার ঘরে আর জায়গা নাই। আপনি কি বলেন তালাক হয়েছে নাকি হয়নি? হয়েছে নাকি হয়নি? হয়েছে, তালাক হয়েছে। কে বলে তালাক হয়নি? তালাক হয়েছে। আমি মানি না হুজুর। কেন? আমার ছোট্ট 2টা বাচ্চা আছে, আমার বউটা অনেক ভালো, রাগের মাথায় বলে ফেলেছি। আমার মা অসুস্থ, দুগ্ধপুষ্য সন্তান আছে, মাত্র মেয়েটা বিয়ে ঠিক হয়েছে, মাত্র ছেলেটা কলেজে ভর্তি হয়েছে। হুজুর এখন কেমনে? রাগ করে দিলেন, দিছি, হয়ে গেছে। আপনি জিজ্ঞাসা করেন কেন? 3 কথায় যদি জোড়া লাগে তা তো মাইনে নিছেন। আল্লাহর বিধান 3 কথায় জোড়া লাগছে। কয় কথায়? কয় কথায়? কবুল, কবুল, কবুল। একবার বললেও কবুল হয়ে যাবে। কয়বার বললে? একটু কথায় জোড়া লাগলো, তাতে আপনি হারামকে হালাল করে নিলেন। হারাম ছিল না? মুহূর্ত আগে হারাম মেয়েটা, হারাম মহিলা, হারাম নারী, মুহূর্ত আগে এক কথা বললেন, আমি দেন মোহর সহ আমি নিকাহ করলাম, বিবাহ করলাম, কবুল করলাম। খালি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কবুল। আমি কবুল বললাম। শুধুমাত্র কবুল শব্দ বলার কারণে যদি এই মুহূর্তে হালাল হয়ে যায়, যে আয়াত দিয়ে মানলেন, যে ইসলাম দিয়ে মানলেন, যে বিধান দিয়ে মানলেন, ওই বিধানেই তো বলে 3 বার বলার কারণে তালাক হয়ে গেছে। এখন মানেন না কেন? তার মানে ময়লা খেতে পছন্দ হয়,
ময়লা খুব মজা লাগে, হারাম খুব মজা লাগে, অন্যায় খুব ভালো লাগে, অপরাধ খুব ভালো লাগে, অপরাধ খুব মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার এই অপরাধের কথা সব আমি জানি। কে জানেন? কে জানেন? কেউ জানে না। কে জানেন? কেউ দেখেন না। কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত মুখস্থ আছে তো? আছে তো মুখস্থ? আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, একটা গুণে হবে না, আর একটা গুণ দরকার। সে গুণ হলো জান্নাতে যাওয়ার গুণ। সে গুণটা হলো তাকওয়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে গুণটা তোমার ভিতরে দরকার। আল্লাহর ভয় করব। কার ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহর বিধান মেনে চলবো। আল্লাহর সীমানাকে আমরা ভায়োলেট করব না। আমরা আল্লাহ তাআলার সীমানাকে উপেক্ষা করব না ইনশাআল্লাহ। গরীব ব্যক্তিও স্বাবলম্বী হয়ে যাবে, সচ্ছল হয়ে যাবে, সবল হয়ে যাবে, মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা যাকাত সিস্টেম চালু করেছে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা ওই গরিব লোকটাকে ধনী বানাতে পারতেন না? পারতেন না? তাহলে আপনার পরীক্ষা কোথায় দিতেন? আপনার পরীক্ষা কোথায় দিতেন? আপনার পরীক্ষা দেওয়ার তো জায়গা নেই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা দেওয়ার একটা সিস্টেম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে বিষয়টি রেখেছেন, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, 7 নাম্বার ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। এর জন্য হুন্ডা কিনতে হবে, মোটরসাইকেল কিনতে হবে, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, অফিস কিনতে হবে, আসবাবপত্র কিনতে হবে, গরিব অসহায় মানুষদেরকে ইফতার খাওয়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে। কত না কাজ রয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চাই। আল্লাহর পথে আল্লাহর বান্দারা, ধনী বান্দারা দান করবে, দান করবে। যাকাতের একটা খাত আল্লাহ রেখেছে, যাকাতের একটা খাত আল্লাহ রেখেছেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা দান করবে, যে পথে আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে। জানাই তো নাই, জানাই নাই, মানা হবে কখন? জানাই নাই, মানা হবে কখন? যাকাতের টাকা দিয়ে 2টা খিচুড়ি পাকায় দিয়ে দেন, বাস। কে বলছে আপনাকে খিচুড়ি দিতে? কে অনুমতি দিল? কে অনুমতি দিল খিচুড়ি পাকায় দিয়ে দিবেন যাকাতের টাকা দিয়ে? যাকাতের টাকা দিয়ে না, বরং মায়ের জন্য মায়ের জন্য খিচুড়ি পাকায় দেন, বাবার জন্য খিচুড়ি পাকায় দেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গরিব অসহায় মানুষদেরকে, মেহমানদেরকে, রোজাদারদেরকে খিচুড়ি, বিরিয়ানি, তিহারি খাওয়ায় দেন, ইফতারি খাওয়ায় দেন, সেহরি খাওয়ায় দেন। রোজাদারদেরকে আপনি টাকা পয়সা দিয়ে দেন, কিন্তু যাকাতের টাকা দিয়ে না। এটা যাকাতের টাকা দেওয়া হবে না। যাকাতের টাকা হবে। যাকাতের টাকা একজনকে স্বাবলম্বী করার মানসিকতা থাকতে হবে। 8 নাম্বার খাত হলো যাকাত দিবেন। ওয়াবনিস সাবিল, যারা পথচারী, মুসাফির, দূর দূরান্ত থেকে এসে মুসাফির হয়ে পড়েছে, 48 মাইলের বেশি পথ অতিক্রম করে এসেছে, এখন তার যাওয়ার ব্যবস্থা নেই। এ শুনে আবার কিছু প্রতারক আছে, হুজুর আমার জন্য বলে দেন, আমি রংপুর থেকে আসছি, আমি এখন যাইতে পারতেছি না। তা আমিও বলে দিই, আচ্ছা ঠিক আছে, ওনাকে রংপুর যেতে কয় টাকা ভাড়া লাগে? ভাই কেউ কি পারবেন 200 টাকা দিতে? হুজুর আমি দিয়ে দিলাম, বাস, আপনি আর চাইতে পারবেন না। 500 টাকা লাগে, 3 জনে দিয়ে দেন, আর চাইতে পারবেন না। কারণ ভিক্ষা হলো নিকৃষ্টতম হালাল, ভিক্ষা সবচেয়ে নিকৃষ্টতম। কেউ যদি ইচ্ছা করে ভিক্ষা করে, ভিক্ষা করতে হয় না। কেউ যদি ইচ্ছা করে ভিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে আসামি করে উঠাবেন, যে তোমার এই যেগুলো আনছো, এগুলো ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে আনছো, এগুলো তুমি জমা ফেরত দিয়ে দাও। তখন সে ফেরত দিবে। তার কাছে টাকা পয়সা আছে, তার যে ব্যাগ ভরে নিছে এই মসজিদ থেকে, সেই মসজিদ থেকে, এই অফিস থেকে, সেই অফিস থেকে, এগুলো কি তার ব্যাগ আছে? এখন এগুলো ব্যালেন্স আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি যদি নাই থাকে তাহলে সওয়াবগুলো সব দিয়ে দাও। আল্লাহ কাকে দিব? বলো ওই তালিকা আমার কাছে, তোমার দরকার নাই, সব ছেড়ে দাও, আমি
সব বুঝাই দিব তার মালিকের পাওনার কাছে। 5 টাকা 20 টাকা 10 টাকা সব মালিকের কাছে আমি বুঝাই দিব, তুমি তোমার পথে যাও। আল্লাহ আমি কোন পথে যাব? আমার তো রোজা আছে, নামাজ আছে, এই আছে সে আছে, এই আছে সে আছে, তো সব দিয়েই দিলাম। তুমি টাকা দিতে পারো না, রোজা নামাজ এইটা সেটা তসবিহ তাহলিল ওগুলো সব এই টাকার বিনিময়ে সব চলে গেল। এখন তুমি খালি হাতে তোমার জাহান্নামে যেতে হবে। কি বলেন? পরিণতি ভালো না খারাপ? ভিক্ষার পরিণতি ভালো না খারাপ? খারাপ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক ভিক্ষা চাইতে এসেছিল। হুজুর বলছেন তোমার গায়ে তো শক্তি আছে, তোমার কোনো সম্পদ নাই। বললো না কিচ্ছু নাই। বললো তাহলে শীতের দিনে কেমনে থাকো? একটা কম্বল আছে, হ্যাঁ আর কিছু খেজুর পাতার চাটাই, চাটাইটা দরকার নাই, কম্বলটা নিয়ে আসো। কি বলেন? কম্বলটা শীতের দিনে দিয়ে দিলে আরাম হবে না কষ্ট হবে? হ্যাঁ, নবীজি বললেন হোক কষ্ট, তারপরে জাহান্নাম থেকে তো বাঁচবে। আল্লাহু আকবার। দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কষ্ট হয় হোক, তারপর তো বান্দাটা জাহান্নাম থেকে বাঁচলো। সে যে ভিক্ষা চালু করেছে, নবী ভিক্ষা দেয়, এই কথা যদি জাতির লোকেরা জানে তাহলে সবাই ভিক্ষা দিবে, সবাই ভিক্ষা দিবে। একজন লোক দেখতে শুনতে খুব সুন্দর, এই যে দেখেন স্টেশনে যে মসজিদটা, এই যে দেখেন স্টেশনে যে মসজিদটা, এই দেখেন জানালা দিয়ে তাকায় দেন, জানালা দিয়ে তাকায় দেখি গাড়ি তো 80 মাইল স্পিডে চলছে। কি ওই মসজিদ কি সেই জায়গায় আছে? জানালায় লাগিয়ে আছে মসজিদ নাকি? এই যে দেখেন মসজিদটা জানালা দিয়ে দেখা যায়, আর এই যে দানের একটা কি বলে রিসিট বই হাতে, তো ওইখানে মসজিদও নাই মাদ্রাসাও নাই। সে কালেকশন করে পকেট ভরে নেমে গিয়েছে গাড়ি থেকে। তারপরে কি হয়েছে না হয়েছে, মসজিদ কোন জায়গায় আছে, এই লোক কোন জায়গায় গেছে তার কোনো খবর নেই। এতে করে কি হয়? আমাদের মসজিদগুলো উপকৃত হচ্ছে না, আমাদের মাদ্রাসাগুলো উপকৃত হচ্ছে না। আমাদের যে মসজিদগুলো চেনা জানা, যে মাদ্রাসাগুলো মসজিদগুলো চেনা জানা, যে গরিব অসহায়গুলো চেনা জানা, তাদেরকে স্বাবলম্বী করতে হবে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে উন্নয়ন অগ্রগতির দ্বার প্রান্তে পৌঁছাতে হবে। এগুলো প্রত্যেকটাকে দিনের মার্কাজ করে তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কম্বলটা নিয়ে আসলেন। নবীজি কম্বলটাকে বললেন কেউ কি কম্বলটা কিনবা? একজন কাস্টমার কম্বল কিনলেন, হাতে তার অর্থ নিয়ে নবীজি বললেন অর্ধেকটা দিয়ে খাবার কিনে নিয়ে আসো, অর্ধেকটা দিয়ে কুঠার কিনে দিলেন। এই কুঠার দিয়ে জঙ্গলে চলে যাবে, আজকের খাবারটা চলবে, আগামী দিনের খাবার তোমার কাঠ বিক্রি করে অর্জন করতে হবে। আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভিক্ষাকারী আল্লাহ নিন্দার পাত্র, আর কাজ করে খেটে খাওয়া লোকটি আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যাকাতের কথা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত যে ব্যক্তি দিবে, যাকাত তার সম্পদকে বৃদ্ধি করবে। যাকাত সম্পদকে বৃদ্ধি করবে। বাংলাদেশে যত যাকাত দাতা আছে, যাকাত যাদের উপরে ফরজ আছে, যাকাত যদি ঠিক মতো গুনে গুনে দেয়, তাহলে গরিবের সংখ্যা যত আছে, এই গরিব 1 বছরের পরে দ্বিতীয় বছর যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। এত পরিমাণ ধনী বাংলাদেশে আছে, যে এত পরিমাণ ধনী আছে, যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না খুঁজে, কিন্তু যাকাত দেয় না। যাকাত দেয় না। হুজুর নামাজ পড়ে, এ মুসল্লি হজে কয়েকবার যাওয়া আসা করে, যাকাত দেয় না, দেয় গুনে দেয় না। যাকাত দেয় গুনে দেয় না, যাকাত দেয় হিসাব করে দেয় না। যাকাত যে কি জিনিস তা বোঝার চেষ্টা করে না। নামাজ কিভাবে পড়ে তা জানার চেষ্টা করে, রুকু এইভাবে দেয় না, সিজদা এইভাবে দেয় না, হাত এইভাবে বাঁধে না, এইভাবে বাঁধে, সাইরা না ধইরা, মোনাজাত কিভাবে করে কি করে না, মোনাজাত নামাজের পরে আসে না নাই, হুজুর আমি জোরে বলবো না আসতে বলবো, এ নিয়ে খুব মাসালা, খুব জানার চেষ্টা, জানার খুব তড়িঘড়ি, কিন্তু যাকাত কিভাবে হয়, যাকাত কিভাবে দেয়, এই মাসালা নিয়ে খুব কম আসে, ঠিক কিনা? কারণ এটার মধ্যে খানা নাই, এটার মধ্যে দেনা আছে, এটার ভিতরে দিতে হয়, এটা থেকে নেওয়া যায় না। এটাতে মানুষ মুসল্লি বলবে না, যাকাত দাতা বলবে না, আলহাজও বলবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত ফরজ করে দিলাম। এই যাকাত ফরদাল্লাহ,
জাকাত আল্লাহ ফরজ করে দিলেন। নামাজের কথা আছে 82 বার। কতবার? নামাজের কথা আছে 82 বার। কোরআনে কারিমে নামাজের কথা আছে 82 বার। জাকাতের কথাও আছে 82 বার। কয়বার? জাকাতের কথাও আছে 82 বার। নামাজের কথা 82 বার আছে। জাকাতের কথা জাকাত শব্দ দিয়াও আছে এর 14 বার। জাকাত শব্দ দিয়া আছে। এরপরে ইনফাক শব্দ দিয়া আছে। তারপরে সাদাকা দিয়েও আছে। সাদাকা জাকাত শব্দ 30 বার এবং ইনফাক শব্দ দিয়া 43 বার আর সাদাকা দিয়ে 9 বার। আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে বর্ণনা করেছেন। জাকাত আমরা আদায় করব, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ হলে, স্বর্ণ 7.5 ভরি নাই, 1 ভরি স্বর্ণ আছে, সাথে আরো কিছু রূপা আছে। রূপা আর স্বর্ণ ধরেন 1 লক্ষ টাকার স্বর্ণ আছে, 25,000 টাকার স্বর্ণ আছে, রূপা 10,000 টাকার আছে, আর নেই। তার মানে আপনি মালিকি নেশাব হন নাই, মালিকি নেশাব হন নাই। আপনার ব্যাংকে টাকা আছে, এটার সাথে যোগ দেন। আলমারিতে টাকা আছে, এটার সাথে যোগ দেন। ডিপিএসে টাকা আছে, যোগ দেন। সেভিংয়ে আছে, যোগ দেন। ধার দিয়েছেন টাকা, ওই টাকাও যোগ দেন। ধার যে টাকাটা দিয়েছেন ওটা তো মাটি হয়ে যায় না, হয় আপনার কাছে আছে না তার কাছে আছে। আপনি ওনাকে জিজ্ঞাসা করেন জাকাত আপনি আদায় করে দিয়েছেন? বলে না, আমি দিব কেন, টাকা তো আপনার, তাহলে আপনার দিতে হবে। উনি যদি বলে আপনার টাকা, ওনার কাছে আমানত, তাহলে আপনার টাকা জাকাত দিতে হবে। ধার দেওয়া টাকাটারও জাকাত দিতে হবে। আপনি যদি মনে করেন এই প্লটটা কিনলাম, এই প্লট কিনলাম মাত্র 10 লাখ টাকায়, এই প্লট 10 লাখ টাকার প্লটে জাকাত দিতে হবে, যদি এটা দাম বাড়লে বিক্রি হবে, এইরকম নিয়ম থাকে।